কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মেলনের আমন্ত্রণ পত্রে বিধায়িকার নাম না থাকা নিয়ে সরাসরি ব্লক সভাপতিকে কটাক্ষ করলেন বিধায়িকা। অধিকাংশ ব্লকেই বিধায়কের নাম ছিল না, উনি চাইলে ছবিও রেখে দিতাম, পাল্টা মন্তব্য ব্লক সভাপতির। রাজ্যের প্রতিটি ব্লকেই বিজয়া সম্মেলনের আয়োজন করার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো গতকাল বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও আয়োজন করা হয়েছিল বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের। জয় হয়েছে 2024 সালের নির্বাচনে, আমার কৃতিত্ব নয়, এটা বারংবার বলেছি দ্ব্যর্থহীন ভাষায়, আজও আমি স্বীকার করি। এবং এই জন্য প্রথম কোন নির্বাচনে জয়লাভ করার পরে কর্মীদের সম্বর্ধনা সভায় আমি করে প্রমাণ করে দিয়েছি যে আপনারাই তৃণমূলের আসল কারিগর, আপনারা ছিলেন বলেই তৃণমূল কংগ্রেস আছে, আপনারা আছেন বলেই আপনারাই পারেন তৃণমূল কংগ্রেসকে 101 করতে। নেই, আপনার ব্লকের কেউ নেই, কেউ নেই, কেন হবে বন্ধু? কেন হবে? আপনারা প্রশ্ন করছিলেন, অনেকে বলছিলেন, ওই কোন থেকেই দেখছিলাম যে লিডারই গন্ডগোল বাঁচাচ্ছে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি যখন দায়িত্বের লিডার, তখন সেই লিডারের দায়িত্ব সবাইকে নিয়ে কাছে বসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। একটা আমন্ত্রণ নীতি হয়েছে, সেখানে এমএলএ নেই, নাম নেই, সেখানে ব্লকের কারোর নাম নেই। নিশ্চিত ব্লক সভাপতি করবেন, তিনি সংগঠনের মাথায় আছেন, নিশ্চয়ই আছেন, তিনি করবেন। তার চেয়ারকে সম্মান দেবো, আমার পছন্দের হোক পছন্দের না হোক, তিনি আমায় পছন্দ করুন আর পছন্দ নাই করুন, তিনি শিউলি শাহ যতদিন এমএলএ আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে আছে, আমাকে তো চেয়ার দিতেই হবে। আমি ব্যক্তি কেউ নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মাথা নত করে সৈনিক, 5 বারের ক্যান্ডিডেট, খেলে কোথাও গেছি আবার কোথাও জিতেছি। আমার জন্য কোন নির্বাচনের দলের জন্য 1 কোটা কিছু খামতি হয়নি। কিন্তু 2021 আপনাদের কথাই বলছি, আপনাদের মনের কথাই বলছি, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সবাই ওদের মনের কথাটাই ওরা বলছে, কোনো ভুল বলছে। এই প্রোটোকল ফলো করতে হবে। পদ দেবে, বাবার বলছি, দল যাকে পদ দেবে তাকে নিয়ে আমরা একসাথে চলবো, সে যে পদ হোক, পরিষ্কার কথা। দল যাকে প্রার্থী করবে আমি তার জন্য বুকে রক্ত ঝরিয়ে লড়াই করবো, সে আমার পছন্দের হোক বা অপছন্দের হোক, কারণ সে মমতা ব্যানার্জির প্রার্থী, সে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তৃণমূলের প্রার্থী জিতবে, 2 লাখ ভোটে জিতবে, কোনো বিকল্প হবে না, 2 লাখ ভোটে জিতবে। আপনাদের সেটা করতে হবে। লোকসভায় 1 লাখ মার্জিন, তাহলে 26-এ 2 লাখ মার্জিন, ঠিক ভুল হবে তো? তুই শুনতেই পাচ্ছি না আওয়াজ। 16 সালে 1,01,111, হ্যাঁ 1,01,111 আর টার্গেট না দিদি, এবার টার্গেট 2 লাখ। হ্যাঁ তাই তো, তাহলে বাংলার ডিজিটাল যোদ্ধা, তার মানে কি? এই যে সোশ্যাল মিডিয়ার কথা বললাম, সোশ্যাল মিডিয়ার যে কর্মীরা আছে, কেশপুরেও প্রচুর ছেলেপুলে আছে, তারা কিন্তু নিঃস্বার্থভাবে নিজের গ্যাটের পয়সা দিয়ে রিচার্জ করে দলের হয়ে প্রচার করে। এদের আজকের থেকে যখন অভিষেক ব্যানার্জি এই প্রকল্পটা লঞ্চ করলেন, সেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক ইত্যাদি প্রদ্যুতের টিম পুরো ব্লকে ছড়িয়ে দেবে।